ছাত্র আন্দোলনের মুখে পড়ে শেখ হাসিনা সরকার পতনের পর দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। গত ৮ আগস্ট নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূসের নেতৃত্বে শপথ গ্রহণ করেন ১৭ উপদেষ্টা। এরপরে গত ১৬ আগস্ট উপদেষ্টাদের মাঝে মন্ত্রণালয় পুনঃবণ্টন করা হয় এবং ওই দিন শপথ গ্রহণের মাধ্যমে অন্তর্বর্তী সরকারে যোগ দেন আরও ৪ উপদেষ্টা। আসুন জেনে নেই কোন উপদেষ্টা কোন মন্ত্রণালয় পেলেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মোট ১০টি মন্ত্রণালয় নিজের হাতে রেখেছেন, যার মধ্যে রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, খাদ্য মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। উপদেষ্টা আসিফ নজরুল পেয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সালেউদ্দিন আহমেদকে অর্থ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মোহাম্মদ ফাউজুল কবির খানকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। উপদেষ্টা আদিলুর রহমান খান পেয়েছেন শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। মোহাম্মদ তৌহিদ হোসেনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। ওয়াহিদ উদ্দিন মাহমুদ পেয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়। নূরজাহান বেগম পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেনকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। ফারুক ই আজমকে দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ডাক্তার বিধান রঞ্জন রায়কে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনকে প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলেও পরে তাকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। হাসান আরিফকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। সুপ্রদীপ চাকমা পেয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। কোটা আন্দোলনের অন্যতম আরেক সমন্বয়ক আসিফ মাহমুদকে যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। রিজওয়ানা হাসানকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। শারমিন এস মুর্শিদ দায়িত্ব পেয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের। ফরিদা আক্তারকে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। নিউজ ডোর ডেস্ক রিপোর্ট।